এই মৌসুমের আইপিএল এগুলো কি হচ্ছে? ম্যাচগুলো এমন হচ্ছে যে ভবিষ্যতে কেউ বোলার হওয়ার চিন্তাও করবে না। একই দিনে দুইটি বড় বড় টার্গেট কিন্তু চেঞ্জ হয়ে গেল। বিকেলের ম্যাচে পাঞ্জাবকে 265 রানের টার্গেট দিয়েছিল দিল্লি। দিল্লির ব্যাটসম্যান কে এল রাহুল 150-এর উপরে এবং নীতিশ রানা 90-এর উপরে রান করে। আর তাদের দেওয়া টার্গেট কিন্তু অনায়াসেই চেস করে ফেলে পাঞ্জাব। পাঞ্জাবের দুই ওপেনার প্রেপ সিমরান সিং এবং প্রিয়ান্স আরিয়া কিন্তু অসাধারণ শুরু করে। তারা পাওয়ার প্লেতেই 100-এর উপরে রান করে ফেলে। প্রেপ সিমরান সিং তিনি কিন্তু একটি ওভারে 6টি চারও হাঁকিয়েছিল। আর ম্যাচে বাকি কাজটা করে দিয়েছিল শ্রেয়স আইয়ার। পাঞ্জাব কিন্তু 19 ওভার হওয়ার আগেই রানটি চেস করে ফেলে। ভাবা যায় 265 রানও চেস হয়ে গেল। আর এই একই দিনে রাতের ম্যাচে 229 রানের টার্গেট অনায়াসেই চেস করে ফেলল হায়দ্রাবাদ। শুরুতে ব্যাট করে রাজস্থান 228 রান করেছিল। রাজস্থানের সূর্যবংশী 36 বলে সেঞ্চুরির দেখা পেয়েছিল। আর পরবর্তীতে ব্যাট করতে নেমে ঈশান কিষান এবং অভিষেক শর্মা ভয়ডরহীন ব্যাটিং শুরু করল। দুইজনই হাফ সেঞ্চুরি দেখা পেল এবং শেষের দিকে নীতিশ রেড্ডি এবং হেনরি ক্লাসেন দুইজনেই ম্যাচ জয়ী ইনিংস খেলল। বর্তমান সময়ে আইপিএলে ব্যাটসম্যানদের সামনে কোনো নামি দামি বোলারই কিন্তু যথেষ্ট নয়। কম বেশি প্রায় সব বোলারদেরই কিন্তু বড় বড় 6 এবং অনেকগুলো 4 হজম করতে হচ্ছে। এই মৌসুমের আইপিএলের ম্যাচগুলো আপনার কেমন লাগে জানাতে পারেন।